بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله. ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের হলো 28 নম্বর পৃষ্ঠা, তাই না? 28 28 নম্বর পৃষ্ঠা, 28 নম্বর পৃষ্ঠা। তার আগে আমরা রুলসগুলা এই লেসনের রুলস যেগুলো আছে সেগুলো একটু রিভিশন দিয়ে দিই। 26 নম্বর পৃষ্ঠা দেখেন, 26 নম্বর পৃষ্ঠা। উপরের 3 দাঁতওয়ালা চিহ্নটির নাম তাসদিদ। এই যে তাসদিদ সবার উপরে দেয়া আছে। উপরের 3 দাঁতওয়ালা চিহ্নটির নাম কি? তাসদিদ। তাসদিদওয়ালা হরফ 2 বার পড়তে হয়। তাসদিদওয়ালা হরফ 2 বার পড়তে হয়। তাসদিদওয়ালা হরফ 2 বার পড়তে হয়। তাহলে যে লেটারের উপরে তাসদিদ আছে ওইটাকে কয়বার পড়তে হবে? 2 বার। এখন থেকে প্রথমবার কিভাবে পড়তে হয় এবং দ্বিতীয়বার কিভাবে পড়তে সেটা লেখা আছে। প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে জজমের মতো। আবার প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে জজমের মতো। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে জজমের মতো। দ্বিতীয়বার নিজ উচ্চারণের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। এই যে লেখা আছে প্রথমবার ডান দিকের উচ্চারণ। এখন দেখেন 1 নাম্বার লাইনে হামজার উপরে জবর, তারপর একটা তা আছে, তায়ের উপরে তাসদিদ আছে। এখন বলতেছেন এই তাসদিদ যুক্ত হরফ 2 বার পড়তে হয়। প্রথমবার ডান দিকের উচ্চারণ, তো প্রথমবার ডান দিকের হরফটা কি? হামজা। হামজার উপরে একটা জবর আছে, তাহলে হামজার উচ্চারণটা কি? আ। এই আ উচ্চারণের সঙ্গে তাকে মিলাইতে হবে। হামজা তা জবর আত। তারপরে দ্বিতীয়বার নিজ হরকত। এখন দ্বিতীয়বার এই যে তায়ের উপরে কি আছে? হরকত, জবর। এই জবরের উচ্চারণটা করব। তা জবর তা, তা জবর তা। এখন এই যে আত, এই তাকে একবার পড়া হইলো, তা তাকে দ্বিতীয়বার পড়া হইলো, এই যে 2 বার পড়া হয়েছে। তাহলে যদি বলা হয় হামজার উচ্চারণটা কি, তাহলে কি বলবেন? আত। তায়ের উচ্চারণ কি? তা। দুইটা মিলে আত তা। তারপর হামজার উচ্চারণ ইত। তারপরে তায়ের উচ্চারণ দুইটা মিলে ইত তা। তারপর হামজার উচ্চারণ তায়ের উচ্চারণ দুইটা মিলে উত তা। তারপর গ্রিন কালার হামজার উচ্চারণ এস। এই সাউন্ডটা হবে না। এস এস। আমার দিকে তাকান সবাই। এস। জিহ্বার অগ্রভাগ উপরের দাঁতের সাথে লাগবে। এস এস। এটা সিন হয়ে গেছে। এস। তারপর থায়ের উচ্চারণ দুইটা মিলে এস তা। তারপর হামজার উচ্চারণ থায়ের উচ্চারণ দুইটা মিলে। তারপর হামজার উচ্চারণ উত। থায়ের উচ্চারণ দুইটা মিলে উত তা। তারপর হামজার উচ্চারণ আহ। হায়ের উচ্চারণ দুইটা মিলে আহ। তারপর হামজার উচ্চারণ হায়ের উচ্চারণ দুইটা মিলে
তারপর হামজার উচ্চারণ, হায়ের উচ্চারণ, দুইটা মিলে উহা। এখন আবার এই লাইনটা শুরু থেকে, আত্তা, ইত্তা, উত্তা, আস্সা, ইস্সা, উস্সা, তারপর আহা, ইহা, উহা। তারপর দেখেন নিচে গুন্না লেখা আছে, গুন্না, এই যে গুন্না, হ্যাঁ, নেভি ব্লু কালার। নাকের ভেতরে গুনগুন আওয়াজ করাকে গুন্না বলে। কি বলে? গুন্না বলে। এখন আসছে ওয়াজিব গুন্না। এই যে নুনের উপরে তাসদিদ, মিমের উপরে তাসদিদ দেওয়া আছে, তারপরে ব্র্যাকেটের মধ্যে লেখা আছে এক জবর এক জের এক পেশ। এই এক জবর এক জের এক পেশকে কি বলা হয়? হরকত বলা হয়। কি বলা হয়? হরকত। এক জবর এক জের এক পেশকে কি বলে? এখন কি লেখা আছে? হরকতের বামে, মিমে বা নুনে, তাসদিদ হইলে, উহাকে ওয়াজিব গুন্না বলে। আবার হরকতের বামে, নুনে বা মিমে, তাসদিদ হইলে, উহাকে ওয়াজিব গুন্না বলে। তাহলে ওয়াজিব গুন্না কাকে বলে? হরকতের বামে মিম যদি থাকে, মিমের উপরে যদি তাসদিদ হয় অথবা নুনের উপরে তাসদিদ হয়, তাহলে এই নুনকে মিমকে কি বলা হয়? ওয়াজিব গুন্না। এই ওয়াজিব গুন্না এক আলিফ লম্বা হবে। এখন দেখেন 1 নম্বর লাইনে হামজা নুন জবর আন, এই যেটা ওয়াজিব গুন্না আন। তারপর নুনের উপরে জবর, নুন জবর না, দুইটা মিলে এটা ওয়াজিব গুন্না। তারপরে ওয়ান্না, তারপর হুন্না, তারপর জান্না, তারপর দেখেন আইনের উপরে জবর, এক জবরকে কি বলা হয়? হরকত। হরকতের বামে কি এসেছে? মিমের উপরে তাসদিদ। হরকতের বামে মিমের উপরে তাসদিদ কি গুন্না? ওয়াজিব গুন্না। তাহলে আম্মা, আপনি যদি রেখে আম্মা এরকম লম্বা না করেন তাহলে এটা গুন্নাই হবে না, আর গুন্না না হলে ওয়াজিব আদায় হবে না। কোরআন তেলাওয়াতের মধ্যে এই গুন্নাটা করা ওয়াজিব, মানে ফরজের কাছাকাছি। ওয়াজিব করতেই হবে, হ্যাঁ এটা করতেই হবে। এই গুন্না না করলে তিলাওয়াত শুদ্ধই হবে না, কারণ এই গুন্না না করলে একটা লেটার মিসিং হবে, মিম অথবা নুনটা মিসিং, একটা নুন মিসিং হয়ে যাবে। যদি বলেন আন না, তাহলে কেমন যেন হামজা জবর আ, নুন জবর না, আনা হয়ে গেছে। কিন্তু যদি বলেন আন না, দুইটা নুন হয়েছে, আম্মা দুইটা মিম হয়েছে। তারপরে আবার আম্মা, তারপর তুম্মা, তারপর হাম্মা। এবার 27 নম্বর পেজ, সাব্বা, তাত্তা, বাসসা, স্লো মোশনে, দাসসি, ফুজ্জি, আজ্জা। এবার আসেন 1 2 3 4 নম্বর লাইনে, হ্যাঁ, মুজ্জা, আস্সা, ইয়াস্সা, তারপর গশ্শা, তারপর ইয়াশা, তারপর সদ মোটা হবে, তারপর হুসি, তারপর খ মোটা, সদ মোটা, তারপর ফা পাতলা, বদ মোটা, ফিম ব, হুব্বু,
দো ইত ত তাও প আমার দিকে তাকান সবাই তা তা ঠোঁট দুই দিকে লম্বা হবে তা এরকম না ত মোটা হয়ে গেল তা কিন্তু ত মোটা হবে আবার ত ত ত তুয়া এরকম না ত এখন দুইটা তা পাতলা ত মোটা ট্যাপ প ট্যাপ প ট্যাপ পแล้วআমার দিকে তাকান একটু এই যে জিহ্বার অগ্রভাগ উপরের দাঁতে আগায় লাগবে আমরা অনেকে বলি জুয়া জুয়া এটা ভুল জিহ্বা একটু বের করতে পারবেন সমস্যা নাইแล้วল না লা লাম পাতলা লা লা ওয়া মোটা লা হ্যাঁ লা দুইটার সাথে মিলে লাও 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 فوّن فا পাতলা আইনও পাতলা سعي دعو نفى كفو তারপর কফ না কাফি তারপর কফ মোটা হবে শাক তারপর হ্যাঁ না হ্যাঁ তারপর তারপর কাফ পাতলা এক তারপর তারপর স্লো মোশনে আপনি যদি এভাবে বলেন ফ্যাক্কু তাহলে ফাটা খুব দ্রুত হয়েছে তারপর তারপর হাল্লা তারপর লুল্লি তারপর আম্মা তারপর ওয়াজিব গুন্না হচ্ছে না আবার ইন্না হামজার নিচে কি আছে হামজার নিচে কি আছে কয় জেড এক জেডকে কি বলে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি হয় আচ্ছা এখন হারকাতের বামে কি আছে নুনের উপরে কি তাসদীদ তাহলে হারকাতের বামে নুনের উপর তাসদীদ হারকাতের বামে নুনের উপর তাসদীদ হইলে উহাকে ওয়াজিব গুন্না বলে তাহলে ইন্না এখন একটা জিনিস গুন্না করার সময় নাক নড়বে না অনেকে আমরা গুন্না করি এভাবে ইন্না এই যেটা ভুল কারণ গুন্নার উচ্চারণ হয় নাকের ভিতরে নাকের বাইরে না আউটসাইডে না সুতরাং নাক নড়বে না ইন্না আমার নাক নড়ছে নড়ে নাই কিন্তু আপনি যদি এভাবে বলেন ইন্না তাহলে এটা ভুল এমনকি ওই যে মনে করেন এই যে কোরআন তেলাওয়াতের যে কম্পিটিশন হয় না ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ যেগুলো হয় আমাদের দেশের অনেক হাফেজরা আমার ছোটো ছোটো বাচ্চারা ওখানে গিয়ে 1 নম্বর 2 নম্বর হয়ে যায় ওখানের মধ্যে এই যে গুন্না করার সময় যদি নাকের এই একটু নড়ে তাহলে 10 মার্কস এখানে মাইনাস হয়ে যাবে মানে মনে করে তেলাওয়াতের সময় যদি কপালে একটু এরকম হয় তাহলে এখানে 10 মার্কস মাইনাস কারণ কোরআন তেলাওয়াতের সময় লেটারগুলো উচ্চারণ হয় মুখ থেকে কপাল থেকে না কারণ আপনি এভাবে বলেন
ইয়া এই ওতে শেষ, ওই মার্ক ওখানেই শেষ, মানে ও মানে আমি ফাইনাল রাউন্ডে যাওয়ার আগেই ওখানেই শেষ হয়ে যায়। মানে বিদেশে যাওয়ার তো দূরের কথা, বাংলাদেশের মধ্যে ঢাকার যে যেটা আছে রাউন্ড যেটা আছে ওখান থেকে বাদ পড়ে যাবে ওখানে। মানে এগুলো প্রচণ্ডভাবে খেয়াল করা হয়, এমনকি তিলাওয়াতের সময় এরকম নড়াচড়াও করা যাবে না। যদি নড়াচড়া করা হয় তাহলে মার্কস মাইনাস। মানে কোরআন তেলাওয়াত হবে একদম রিল্যাক্স মোডে, কোনো কষ্ট হচ্ছে আপনার এরকম যেন বোঝা না যায়। যদি এরকম করেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু, আপনার উচ্চারণ যতই শুদ্ধ হোক আর যতই উচ্চারণ শুদ্ধ, কিন্তু ওই যে কপাল নাড়াচ্ছেন, হ্যাঁ চেঞ্জ হয়ে গেছে, ব্যাস এখানের মধ্যে আপনার কম্পিটিশন এখানেই বাদ। মানে শুরুতে প্রাথমিক বাছাই বাদ পড়ে যাবে। তো এখানে নুনের মধ্যে গুন্না আছে, নাক নড়বে না। ইন্না, তারপর এই যে দেখেন ল উচ্চারণ কোথায় থেকে, জিহ্বার অগ্রভাগ উপরের দাঁত ল, ঠোঁট নড়ছে আমার ল ল, ঠোঁট নড়বে না। যদি বলেন ল তাহলে ঠোঁট নড়ে গেছে, কারণ এটা ঠোঁট থেকে উচ্চারণ হয়েছে। আর ঠোঁট নড়লেই এখানে ওয়াওয়ের উচ্চারণ আসবে। ওয়াও জবর কি হয় ওয়া, তাই আপনি বলেন ওয়া, তাহলে একটা ওয়াও আছে আবার একটা ওয়াও আছে, দুইটা লেটার একসাথে উচ্চারণ হইল, এই জন্য ও। তাহলে তারপর তারপর আইয়ু, তারপর ইয়াকা। ওকে মাশাআল্লাহ। তারপরে আমরা পেজ নাম্বার 28 নাম্বার পেজে আমরা মোটামুটি অর্ধেক পড়ে ফেলছিলাম, মানে প্রথম বক্সের গুলা। আচ্ছা 2 লাইন পড়ে ফেলি আমরা। হ্যাঁ, নুনের উপর কি আছে জবর, নুনের উপর কি আছে জবর। নুনকে কাকে ধরবে আইনকে। তাহলে নুনের উচ্চারণ বলেন না, আইনের উচ্চারণ দুইটা মিলে না, মিমের উচ্চারণ তিনটা মিলে, আমার হাতের দিকে তাকান, না তিনবার তিনটা আঙ্গুলকে উঠাইতে হবে, না। তাহলে আপনার প্রত্যেকটা লেটারের সাইজ সেম হবে, নইলে আপনি বলবেন কি না এরকম বলবেন না। আবার নুন আইন জবর, আইন জবর দুইটা মিলে না, মিম জবর তিনটা মিলে না। তারপর খফা জবর, ফাতা জবর দুইটা মিলে খফাত। তারপর ওয়াবের উচ্চারণ, লামের উচ্চারণ, ইয়ায়ের উচ্চারণ, আবার ওয়াবের উচ্চারণ, লামের উচ্চারণ দুইটা মিলে ওয়ালি, ওয়ালি। ইয়ায়ের উচ্চারণ তিনটা মিলে ওয়ালিয়ুন। তারপর হামজার উচ্চারণ, লামের উচ্চারণ, ইয়ায়ের উচ্চারণ তিনটা মিলে ইলাইয়া। তারপর খয়ের উচ্চারণ, ফায়ের উচ্চারণ দুইটা মিলে খফি, খফি। ইয়ায়ের উচ্চারণ তিনটা মিলে আবার শুরু থেকে না, খফাত, ওয়ালিয়ুন, ইলাইয়া, খফিয়ুন। তারপর কাফের উচ্চারণ হয় নাই, কাফের উপর কি আছে পেশ। তারপরে
কয় পেশ? এক পেশকে কি বলে? হরকতের বামে কি আছে? নুনের উপরে তাসদিদ। হরকতের বামে নুনের উপর তাসদিদ হইলে উহাকে কি বলে? ওয়াজিব গুন্না বলে। হরকতের বামে নুনের উপর তাসদিদ হইলে উহাকে ওয়াজিব গুন্না বলে। তাহলে ওয়াজিব গুন্না হলে কয় আলিফ লম্বা? এখানে। তাহলে কাফ নুন পেশ গুন্না হবে কুন। নুনের উচ্চারণ সিনের উচ্চারণ, আবার কাফের উচ্চারণ নুনের উচ্চারণ, দুইটা মিলে সিনের উচ্চারণ, তিনটা মিলে কুন্নাসি হুসিলা হুক্কাত صدق আমার দিকে তাকান। মোটা হবে উপরের দাঁত নিচের দাঁত একসাথে লাগবে। পাতলা মোটা, তার মানে মোটা, দাল পাতলা, কফ মোটা। হ্যাঁ, যদি বলেন সদাকা তাহলে কাফ পাতলা হয়ে গেছে। আবার সদ মোটা করতে গিয়ে দাল মোটা করে দেবে, সদক দালও কি হয়ে গেল? মোটা হয়ে গেল। সদাক তারপর লিল্লাহি আবার শুরু থেকে কুন্নাসি, তারপর হুক্কাত, তারপর আরো স্লো صدق, তারপর গয়ের উচ্চারণ গ, নুনের উচ্চারণ দুইটা মিলে গনান, আবার গয়ের উচ্চারণ নুনের উচ্চারণ দুইটা মিলে গনান, তারপর নুনের উচ্চারণ তিনটা মিলে গনান। আমার দিকে তাকান। গনান ইয়েস। তারপরে যেমন বালে যেমন বা, এখানে জালিম যখন যা হতে পারে না, এটা তো মোটা হরফ। মোটা হরফ 7টা না? মোটা হরফ কয়টি? 7টি। ফ, ব, প, গ। এই যে গ মোটা, এই জন্য এটা মোটা হয়েছে। মানে আপনার প্রশ্নটা আবার করুন। আবার না 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 আ, হ্যাঁ যেমন কি বা জবর বা, বা, হ্যাঁ আর তারা আসছে না হ্যাঁ সরেয়া উচ্চারণ। জি জি, এইখানে জোয়ার উপরে কি আছে? জবর আছে। জবর আছে। তাহলে কি হবে? আমরা যা করতে পারি না, ওটা বলতেছি। না শোনেন, আমি বলি ওয়েট আমি বলি। আরবিতে 7টা লেটার হলো মোটা হরফ। সদ, ব, ক, গ, কফ, গইন, খ। এই 7টা লেটার মোটা হয়। এখন দেখেন, যদি বায়ের উপরে জবর হয় তাহলে বা জবর ব্যা, বাটা পাতলা, কিন্তু সদ জবর স, এই যে সদ জবর স। এই যে মোটা হচ্ছে আসলে কোনটা? বা এই পাতলা হচ্ছে কোনটা? পাতলা হয় বায়ের হারাকাত, মোটা হয় সদের হারাকাত। মানে সদের উপর জবর যেটা আছে জবরটা মোটা হয়ে যায়।
বায়ের উপরে জবরটা আছে, জবরটা পাতলা হয়ে যায়। আমি ওদের একটু শেয়ার করি। Sure. মানে যেটা বলছেন আমি তো বুঝতে পারছি যে প্রথম নিয়মে শিখাই। তো এই আমাদের বিয়ে যখন বা হয় এটার মধ্যে জয় জবর একটা দেওয়া আছে। হ্যাঁ আপনি জব করেছেন জয় জবর যা হবে কিনা ওনার প্রশ্ন দেখায়, ঠিক আছে? আমরা বুঝা হ্যাঁ। হয় তো হবে। প্রশ্ন হচ্ছে জয়ের সাথে জবর যখন আছে, হ্যাঁ। জবর মানে আয় উচ্চারিত হয়, আমি সবাই হ্যাঁ। পরে আসছি। কিন্তু আজকে আমরা জয় জবর আটা উচ্চারণ করতে না, জোয়াটা হচ্ছে জোয়াটা উচ্চারণ করতে। উনি বলতেছে জয়ের সাথে জবর যে আছে জয় জবর না। আ লাগবে কিনা, যা হবে কিনা। না, জয় জবর যখন আছে জবরটা কই যাবে, যা হবে কিনা। ওয়ের উপরে তো জবর আছে, জান না এখন এই জবরটা তো আমরা বলতেছি ও। বুঝো হ্যাঁ। বুঝো এখন যে জয় জবর এবং নো আছে না, হ্যাঁ। উনি বলতেন জান না হবে না, এই জিনিসটা যা হবে কিনা, যা না না যা জান হবে কিনা। না, না। জয় জবর এই শুনে প্রশ্ন কিন্তু এটা না, বুঝো না না, শুনে আমি বলি, ওয়ের উপরে কি আছে? জবর। নুনের উপরে কি আছে? গুণ না, জবর। নুনটা গুণ না, না। জয় জবর নো না, গুণাটা এর পরের নুন। জি না, আগে তো জয়- যা হবে, হ্যাঁ? জয় জবর জান হবে। না না, জান হবে না, জান হবে না। ওয়েট ওয়েট ওয়েট, আচ্ছা আচ্ছা, আমি আবার বলি। ওয়ের উপরে কি আছে? এক জবর। তাহলে এক জবরকে কি বলে? হারাকা। হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি হয়, তাহলে ওয়া জবর ও। এখন এরপরে আছে নুন। নুনের উপরে সাকিন আছে? নুনের উপরে তাসদিদ আছে? না, তাসদিদ নাই তো। তাসদিদের পরের নুনে, মানে প্রথম নুনে জবর আছে কিন্তু, তাহলে ওই নুন জবর না, তাহলে ও জবর ও, নুন জবর না, ঠিক আছে না? ও না, ও না, তাই না? এখন যাটা জোয়াটা আর যেমন আরো উনি যেটা বলতে চাইছে আর কি, যা। আপনি যেটা বলছেন ঠিক আছে। জবর স্যার খালি উপরে জন না হলো কেন? না জান না হলো না কেন? জান যা হলো না। জানা হলো না কেন? না, যা তো আলাদা একটা লেটার আছে, মানে বলেন র এরপরে যা, ওইটা যদি পাতলা করতে চান তাহলে যা থাকতে হবে, কিন্তু যা এখানে নান না হবে। হ্যাঁ যেমন আমরা নিজের যা না না। হ্যাঁ। নিজের শব্দটা কি নুন আছে না? নুন, আমরা কি উচ্চারণ করব? নুন জবর না, না না উচ্চারণ করব। হ্যাঁ, না হ্যাঁ। কি আসতেছে? এখানে সরেয়া বা আকার উচ্চারণ আকার উচ্চারণ। আসলে আকার উচ্চারণ হ্যাঁ। কিন্তু এখানে তো আকার উচ্চারণ হচ্ছে কই হচ্ছে না? হচ্ছে তো জ ও। জ হ্যাঁ, তাহলে এই আকারটা মোটা করতেছি, আর কিচ্ছু না। আমি বুঝতে পারছি যে উনি বিরোধীদের অক্ষরের যে উচ্চারণটা- উচ্চারণ আর জবরটা আকারটা হচ্ছে কি হবে না আলাদা হবে ওয়েট 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 উচ্চারণটা হচ্ছে আকারটা হচ্ছে এটাই বোঝাচ্ছে না না, আকারের উচ্চারণ হচ্ছে, শোনেন আমি বলি, 7টা লেটার যে মোটা, 7টা লেটার যে মোটা হরফ কয়টি? 7টি। এই মোটা হরফগুলো মোটা হয় কখন? তার জবরের মধ্যে, তার জেরের মধ্যে, তার পেশের মধ্যে, বুঝছেন না? মনে করেন প, প জবর প, যদি ত আলিফ জবর কি হয়? প, পুরোটাই কিন্তু কি হচ্ছে? মোটা হচ্ছে। এরকম না ক, কারণ ত মোটা করে তারপরে যে একটা মাদের হরফ ওটাকে আমরা পাতলা করে দিচ্ছি, এরকম না। কফ আলিফ জবর ক, আমরা কিরকম বলি? কয়ে, এরকম বলি না, কারণ কাফের উপরে জবর মানে জবরটাই মোটা হবে, কাফের নিচে জের মানে জেরটাই মোটা হবে, কাফের উপরে পেশ মানে পেশটাই কি হবে? মোটা হবে, ঠিক আছে না? হ্যাঁ, অর্থাৎ কফ লেটারটা মোটা। এর আগে আচ্ছা আরো একটা ব্যাপার বলি, ফর এক্সাম্পল মনে করেন, জবর সারা জোয়াটা কি লাগবে হ্যাঁ, জবর লাগাই কি লাগবে এইটাই প্রশ্ন দেখে নিই। শুনেন আমি বলি, প্রত্যেক এখানের মধ্যে এটাকে দুইভাবে পড়া হয়। একটা হলো মনে করেন 1 নম্বর পেজ বের করেন আপনারা, 1 নম্বর পেজ, এই যে সরি 1 নম্বর না 4 নম্বর পেজ, এখানে আলিফ দেয়া আছে তাই না? আলিফ, তারপরে কি লেখা আছে? বা। এই যে বা এর উচ্চারণ কতটুকু? এক আলিফ লম্বা, বা, তা, তা, জিম, হা, খ, দাল, এরকম যদি বলে আলিফ বা তা সা জিম হা খা, উচ্চারণ হয় নাই, এটা উচ্চারণ হয় নাই। এটাকে আরবিতে বলা হয় আল হুরুফুল হিজাইয়া, দ্যাট মিনস ইন্ডিভিজুয়াল লেটার। অ্যারাবিক ইন্ডিভিজুয়াল লেটারগুলো যদি পড়তে হয় তাহলে ওখানে মাদ আছে, যেমন আলিফ দ্রুত বলতে হবে, কিন্তু বা বলার সময় যদি বলেন বা তাহলে এটা ভুল, বলতে হবে বা, বলতে হবে কাফ, হা, ইয়া, আইন, সিন, কফ, এটা আছে না করে না, কাফ, হা, ইয়া, আইন, সিন, কফ। সূরা মারইয়ামের শুরুতে হ্যাঁ ইয়াসিন কিভাবে পড়ি আমরা? ইয়া সিন, 3 লম্বা করি,
এই লেটারগুলো অ্যারাবিক লেটারগুলো যদি ইন্ডিভিজুয়ালি পড়া হয় এগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত, প্রত্যেকটাকে মাদ করে পড়তে হয়। এখন মনে করেন ত পড়ার সময় আপনি কিভাবে পড়েন? ত না ত ত, কারণ এটা মোটা হবে। ত এই যে আপনি মোটা করছেন, এটা কি জবরের উচ্চারণ হয়েছে? কই হয় না, হয়েছে তো, মোটা করে হয়েছে। আমরা তো তু বলি নাই, তুই বলি নাই, ত বলছি। আমরা বা জবর বলছি ব্যা, আর প জবর প। জাস্ট একটা মোটা করছি, একটা পাতলা করছি, দ্যাটস দ্য ডিফারেন্স। কিন্তু কি না, আমরা জবরটা চেঞ্জ করিনি, মানে বাওয়েলের মধ্যে মানে এই যে ডাবল এ এর উচ্চারণটা কি করে নেই, চেঞ্জ করে নেই। বুঝে নাই আমার কথা? আবার বলি আমি, মনে করেন বা আলিফ জবর ব্যা, বা আলিফ জবর ব্যা, এখানে উপরের জবর যেটা ছিল বা কি বলে আপনাকে, জবর ছাড়া তো বাই হ্যাঁ? জবর ছাড়া বা বলতেছে। জবর ছাড়া এক আলিফ লম্বা হবে ব্যা, ঠিক আছে না? আর বা জবর ব্যা, আর বা আলিফ জবর ব্যা। এই যে লম্বা করলাম, লম্বা করছি কোনটা, বা লম্বা করছি না আমরা জবরকে লম্বা করছি? জবরকে লম্বা করছি, খেয়াল রাখবেন কিন্তু। এখন সদ, সদ বলার সময় সদ জবর স, আর সদ আলিফ জবর স, লম্বা করছি কোনটা, সদ না না জবর? জবর, কিন্তু জবরটা মোটা করছি এখানে। জবরটা কি করেছি? মোটা করেছি। এই যে 7টা লেটার মোটা হয় মানে তার হারাকাতগুলো কি হয়? মোটা হয়। তার তানবিনগুলো মোটা হয়, বুঝছেন না? তার উচ্চারণটা মোটা হয়। কিন্তু যদি আপনি মূল অক্ষরকে যদি মোটা করতে চান তাহলে পারবেন না। আপনি কতক্ষণ বলবেন? মনে করেন আইন উচ্চারণ, আইন আইন জবর আ, আইনের উচ্চারণ এটা আমরা আরেকদিন আলোচনা করছিলাম। আইনের উচ্চারণ হয় মনে করেন এই যে এতটুকু, মনে করেন 100% এটা আইনের উচ্চারণ, তার মধ্যে থেকে 30% উচ্চারণ হয় আইন, বাদ বাকি 70% উচ্চারণ হলো জবর। আইন জবর আ, আপনি কিন্তু এভাবে বলেন আ, এরকম বলেন আ, মানে সামান্য সময় আ, তারপরে জবর আ। দেখেন আ বলার পরে এই সাউন্ডটা কিসের? জবরের। এটা এই সাউন্ডটা মাদের। সেম একইরকম সাদের মধ্যে স, মানে এটা হলো সাদের উচ্চারণ। ও এটা কিসের উচ্চারণ? জবরের উচ্চারণ। এই জবরের উচ্চারণটা কি হয়? মোটা হয়, মোটা হবে। স ল ল ক, ঠিক আছে না? কিন্তু কা বা তা ফা সা এগুলো পাতলা হয়। কিন্তু স, সদ জবর স, নট সদ জবর সুয়ে, পাতলা হয়ে গেছে। স ল ক ল গ, গাইন জবর গ, কফ জবর ক, খ জবর খ, যদি বলেন খা তাহলে হয় নাই, অথবা খুয়া তাও হয় নাই। খ মোটা করতে হবে সাউন্ড, মানে তার জবরের উচ্চারণটা কি মোটা হবে। এখন এখানে আছে গ, এই গটা মানে আপনার প্রশ্ন হলো যে এখানে তো এই জবর বা আকারের উচ্চারণটা আসতেছে না, উচ্চারণটা আসতেছে না, আসতেছে মোটা হচ্ছে, মোটা করে আসতেছে। মোটা হওয়ার কারণে এটা বোঝা যাচ্ছে। ওরা বোঝা যাচ্ছে। আল্লাহ তো না, আল্লাহ আল্লাহ, হ্যাঁ আল্লাহ, যদি বলে যে আল্লাহ আরেকটা প্রশ্ন করতে পারি? শিওর শিওর 100%। কি বলেন? প্রথম পেজে, সামনে পেজে এই কারণ অংশ যেগুলো পড়েছে আলিফ, আলিফ, আলিফ এটা হামজা, হামজা, জি ঠিক আছে। কিন্তু আজকে দেখলাম যে আপনি যখন আমাদেরকে এই সামনের পেজে আলিফ আত না ভাইয়া হামজাইয়াতে হামজা উচ্চারণ করে এটা আমি বুঝা করছি যে পারি না। ওয়েট না আমি প্রশ্ন বুঝলাম না, ঠিক আছে আমি বলি এখন উত্তরটা দিই। মানে কথা হলো না, মানে মনে করেন যে হ্যাঁ হ্যাঁ না, মানে মনে করেন আলিফ এবং আলিফ পড়ছে এটা, Yes. ঠিক আছে, হ্যাঁ। আমরা সেটা বলি এটা হামজা পড়ছে, জি কিন্তু এই আলিফ পড়ার পরে কিন্তু এই উচ্চারণ মানে আলিফ উচ্চারণ পড়াইছিল, হ্যাঁ, এখানে এখানে কি করেছি হামজা। হামজা এর কারণটা কি দেখেন, হামজা এবং আলিফ ডিফারেন্ট, ডিফারেন্ট। ডিফারেন্ট দুইটা লেটার। যখন আলিফের উপরে জবর জের পেশ সাকিন তাসদিদ কিছু হয়ে যায় তখন আলিফ থাকে না, হামজা হয়, তখন সেটা হামজাতে পরিণত হয়। তখন সেটা আমি নিজে পড়ে আছি, আমি এখনো হ্যাঁ, না শোনেন আমি বলি এখনো কিন্তু আলিফ আছে, আলিফ নাই এরকম না। যেমন মনে করেন যখন মাদের হরফ হয় বা আলিফ জবর আমরা বা, আমরা যখন ছিল করছি, যখন এজ এ ভরে টানছি তখন আলি যখন আ হয়েছি, বেজর বা হই, যখন আমরা এজ এটা টাইম না নাই তখন আলি যখন আ হয় না, আত্মা। এই আত্মা হইতে এই হামজা দিয়ে আইছে না আলিফ দিয়ে উচ্চারণ দিয়ে কি না
আলিফ যদি আপনি শুনেন, আপনি যদি মুখ দিয়ে আলিফ উচ্চারণ করেন তাহলে আলিফের কোনো সাউন্ড নাই, আমরা কিন্তু হামজার sound আছে। এজে পড়ছি প্রথম তো হুজুর মসজিদে আমার বানানো পড়াইছে তাইনে পড়ছি ওটা আমরা তাইনে পড়ছি আমার কথা নিয়ে কে পড়েন তাই না আমি বলতাম আমাদের প্রথম বানানো পড়ে পড়ে গেছি এরপর টাইনে পড়ে গেছি বানানো পড়ে পড়ো বা টাইনে পড়ো বানানো পড়ে আলি যাবার আত হয়েছি যখন টাইনে পড়ছি আলি তো আত হয়েছে আত হয়েছি টাইনে পড়ে বানানো পড়ে না কিন্তু আজকেই দৃষ্টি মনে অন্য উচ্চ হয়েছে এই যেরকম না আমাদের পূর্বে যারা ছিলেন আমরা আগে পড়ছি আমার বাড়ি সেটা আলিফ বে তে সে যেটা আছে না, এটা হলো উর্দু উচ্চারণ। আলিফ বে তে সে এগুলো উর্দু লেটার, উর্দু লেটার বুঝছেন না? উর্দু এবং ফার্সি এবং উর্দু ভাষায় আলিফ বে তে সে জিম হে চে হে এগুলো বলা হয়। ডাল ডাল ইয়েস, এটা মানে না, এটা হলো উর্দুতে শুদ্ধ, দ্যাটস নট অ্যারাবিক, উর্দুতে শুদ্ধ। হ্যাঁ, তাহলে পাকিস্তান আমলে যেটা পড়াচ্ছে তাহলে ওইটাই মানে এটা ছিল উর্দু ভাষার লেটার, কিন্তু আরবিতে উচ্চারণটা হলো আলিফ বা তা সা, ঠিক আছে না? এক। দ্বিতীয় আরেকটা জিনিস বলি, 3 দিন হয়, 3 দিন হয়, বোধ শুক্র শনি শুক্র শনি এবং হ্যাঁ চেষ্টা করতে হাত আমার ছেলে পাঠাইবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। না, এখানে আরেকটা ব্যাপার আমরা খেয়াল করি, সেটা হলো যে আলিফের নিজস্ব উচ্চারণ নাই, আলিফের সাউন্ড নাই, না আলিফের নিজস্ব সাউন্ড নাই, সাউন্ড আছে হামজার। হামজা দেখেন কিভাবে, আপনি যদি বলেন বা আলিফ জবর বা, এখানে কার সাউন্ডটা লম্বা হয়েছে? বায়ের, পাই কিন্তু আলিফের নিজস্ব সাউন্ড, কিন্তু হামজা নিজস্ব সাউন্ড আছে। যেমন হামজা জবর আ, হামজার কি আছে? আ সাউন্ড আছে, ই উ এটা সাউন্ড আছে, কিন্তু আলিফের সাউন্ড নাই। আলিফের কাজটা কি? পূর্বের হারাকাতকে এক্সটেন্ড করে, এক্সটেন্ড করে শুধুমাত্র লম্বা করে দেয়, আর কিছু না। লম্বা করে দেয় এই জন্য আলিফ হলো এমন লেটার যার উপরে জবর কিচ্ছু নাই, এটা আলিফ। কিন্তু হামজা যখন আপনি বলবেন তখন আ ই উ এই সাউন্ডটা আসবে, ঠিক আছে? যার কারণে আমরা হ্যাঁ বেয়ালিশ ইয়েস রাইট। ওকে, আচ্ছা ঠিক আছে, আজকে আমরা এখন আসি তাসদিদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না, ঠিক আছে না? 28 নম্বর পেজ। তাসদিদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না, তাসদিদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। এইটা একটা রুলস বলছেন, দেখেন এই যে নুনের উপরে তাসদিদ, এই তাসদিদের ডানে একটা হরফ আছে লাম, তার মধ্যে কোনো হরকত নাই, জবর জের পেশ কিচ্ছু নাই। এখন এই লাম লেটারটা মানে পড়ায় আসবে না, হ্যাঁ এটা সাইলেন্ট লেটার, মানে সাইলেন্ট লেটার, এটা লেখায় থাকবে কিন্তু উচ্চারণে আসবে না। সুতরাং হামজা গিয়ে সরাসরি কাকে ধরবে? নুনকে। আচ্ছা, তাহলে এখন হামজার উচ্চারণ বলেন, নুনের উচ্চারণ দুইটা মিলে, এবার বায়ের উচ্চারণ বি, এখন 3টা মিলে, আমার দিকে তাকান, বি ইয়া পেশ ইউ, 3টা মিলে বি ইউ, আবার ওকে। তারপরে ওয়াওয়ের উচ্চারণ ওয়াস, সদের উচ্চারণ সই, ফায়ের উচ্চারণ আবার ওয়াওয়ের উচ্চারণ, তারপর সদের উচ্চারণ 2টা মিলে স্লো মোশনে ওয়াস সই, ফায়ের উচ্চারণ 3টা মিলে ওয়াস সই ফি, আবার ওয়াস সই ফি। আমরা তিলাওয়াত করার সময় এরকম স্লো মোশনে পড়বো, ওয়াস সই ফি, বলুন। তারপর ওয়াবের উচ্চারণ ওয়াস, আবার ওয়াবের উচ্চারণ, সদের উচ্চারণ বা সাকিন কলকলা, বা সাকিন কি? কলকলার হরফ কয়টি? কি কি? সবাই বলুন, কফ ক বা জিম দাল। সবাই বের করুন 20 নম্বর পেজ, 20 নম্বর পেজ, একবার রিভিশন হয়ে যাক, অনেকদিন পরে আসছে কলকলার হরফ। 20 নম্বর পেজ, এই যে সবার উপরে লেখা আছে কলকলার বিবরণ, 20 নম্বর পেজ, পেজ নাম্বার 20, হ্যাঁ সবার উপরে
কলকলা অর্থ পাল্টা আওয়াজ কলকলা অর্থ পাল্টা আওয়াজ কলকলার হরফ 5টি কলকলার হরফ 5টি কফ ত বা জিম দাল কলকলার হরফ 5টি কফ ত বা জিম দাল এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয় কলকলা হরফ 5টি কফ ত বা জিম দাল এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয় এই যে কফ ত বা জিম দাল এখানে প্রথমে আছে কফ হামজা কফ জবর ক এই দেখেন পিঙ্ক কালারের পাশে গ্রিন কালারের একটা সাইন দেওয়া আছে উপরের দিকে মানে এই কফ যখন সাকিন হবে কলকলা হবে উপরের দিকে ক আপনি যদি বলেন তাহলে হয় নাই কারণ নিচের দিকে হয়ে গেছে ক তারপর হামজা কফ জের ক হামজা কফ পেশ ক তারপরে ত সাকিন কলকলা উপরের দিকে হবে হামজা ক জবর ক হামজা ক জের হামজা ক পেশ তারপরে দেখেন বাকি 3টা লেটারের কলকলা হবে নিচের দিকে বাকি 3টা লেটারের কলকলা কোন দিকে নিচের দিকে হামজা বা জবর আবে হামজা বা জের হামজা বা পেশ উবে তারপর হামজা জিম জবর নিচের দিকে আজে হামজা জিম পেশ হামজা জিম জের ইজে হামজা জিম পেশ উজে তারপরে দাল সাকিন কলকলা কোন দিকে নিচের দিকে হামজা দাল জবর হামজা দাল জের হামজা দাল পেশ ঠিক আছে না এখন আসেন আমাদের জায়গায় তাহলে ওয়াও সাদ জবর ওয়াস আবার ওয়াবের উচ্চারণ পেজ নাম্বার 28 1 2 3 4 5 6 7 8 7 নাম্বার লাইন 3 নাম্বার ওয়ার্ড 7 নাম্বার লাইন 3 নাম্বার ওয়ার্ড ওয়াও সাদ জবর সাদ বা পেশ সুবে দুইটা মিলে ওয়াস সুবে হাজির 3টা মিলে ওয়াস সুবহি তারপর ওয়াবের উচ্চারণ ওয়াশ শিনের উচ্চারণ শেফ আইনের উচ্চারণ 3টা মিলে আরো স্লো ওয়াশ তারপর ওয়াবের উচ্চারণ টায়ের উচ্চারণ নো টায়ের নিচে কি আছে টায়ের নিচে কি আছে জেরের বাম পাশে কি আছে জজমওয়ালা ইয়া কিসের হরফ মাদের হরফ জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মাদের হরফ মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় তাহলে তায়াজের আবার ওয়াও তা জবর তায়াজের 2টা মিলে ওয়াত্তি নুন জের 3টা মিলে আবার শুরু থেকে আন্নাবিয়্যু ওয়াস-সাইফি ওয়াস-সুবহি ওয়াশ-শাফ'i ওয়াত-তিনি আবার আন্নাবিয়্যু তারপরের ওয়ার্ড
তারপরের ওয়ার্ড তারপরের ওয়ার্ড আরো স্লো ওয়াশাফঈ তারপরের ওয়ার্ড ওয়াত্তিনি আচ্ছা তারপর হামজার উচ্চারণ এত তায়ের উচ্চারণ লম্বা হয়ে গেল তার উপরে কি এক জবরকে কি বলে হরকত বলে এক জবরকে কি বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হরকতের উচ্চারণ আবার হামজার উচ্চারণ তায়ের উচ্চারণ হায়ের উচ্চারণ লম্বা কেন লম্বা হবে হরকতের বামে কিসের হরফ কই মাদের হরফ তাসদীদ তো লম্বা হবে না হরকতের পরে যদি জজম ওয়ালা ইয়া হয় তাহলে কি হবে এটা তো তাসদীদ ওয়ালা ইয়া হ্যাঁ এটা তো কিসের ইয়া তাসদীদ ওয়ালা ইয়া যদি হরকতের বামে জজম ওয়ালা ইয়া হয় তাহলে কি হবে এখানে লম্বা হবে কিন্তু এখানে তো কি তাসদীদ ওয়ালা ইয়া লম্বা হবে না তাহলে হায়াজের হি হা গিয়ে ইয়াকে ধরবে হি তারপর ইয়ার উচ্চারণ লম্বা কেন মাদের হরফ লম্বা কেন কিভাবে মাদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ বলেন ইয়া তায়ের উচ্চারণ আবার এত তা হি ইয়া তু আবার বলুন তো ভেঙে ভেঙে হয় না ভেঙে ভেঙে বলতে হবে কারণ ওয়ার্ড কিন্তু বড় হয়ে গেছে আমাদের আগে ছিল দুইটা লেটারে তিনটা লেটারে এখন কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে ভেঙে ভেঙে বলাটা ভালো করে আত্মস্থ করতে হবে ভেঙে ভেঙে না বললে দেখা যাবে যেখানে মাদ করার কথা না মাদ করে দিতেছে যেখানে মাদ করার কথা সেখানে মাদ হয় না আবার ভেঙে ভেঙে বলতে হবে এক সবাই একটা করে আমরা আঙ্গুল উঠাবো এক তা হি ইয়া তু আবার এক তারপর লম্বা হয়ে গেল আবার এক তারপর লম্বা হবে না হি তারপর তু এক তা হি ইয়া তু আবার এক তা দুইটা মিলে হায়ের উচ্চারণ তিনটা মিলে এক তা হি ইয়ার উচ্চারণ তিনটা মিলে তায়ের উচ্চারণ পাঁচটা মিলে আবার বলুন আবার বলুন তারপরে হামজার উচ্চারণ আমার দিকে তাকান র জিহ্বা উপরে তার সাথে চাপ দিয়ে ধরে রাখতে হবে এরকম না আর এই সাউন্ড হবে না কিন্তু জিহ্বা এরকম উপরের সাথে চাপ লেগে থাকবে যদি বলেন আর মানে আর তারপর রয়ের উচ্চারণ রকে কাকে ধরবে জাকে তাহলে র দিয়ে জাকে ধরুন রজ উপরের দাঁত নিচের দাঁত একসাথে লাগানো থাকবে রজ জায়ের উচ্চারণ কফের উচ্চারণ আবার হামজার উচ্চারণ রয়ের উচ্চারণ দুইটা মিলে আরো স্লো জায়ের উচ্চারণ তিনটা মিলে আবার শুনুন কফের উচ্চারণ হ্যাঁ একসাথে মিলান আবার
আবার ইয়েস। তারপরে ওয়াবের উচ্চারণ গুন্না হবে, কি গুন্না, কিভাবে ওয়াজিব গুন্না? হরকতের বামে তাসদিদ হইলে উহাকে ওয়াজিব গুন্না বলে। তাহলে ওয়াবের উচ্চারণ, নুনের উচ্চারণ, জিম সাকিন কলকলা। এই যে একটাকে বললাম আমরা, কলকলার হরফ কয়টি? কলকলার হরফ কয়টি? কি কি? এই যে কফ ত বা জিম, এই যে জিম পাইছি। নুন জিম জবর নাজে, নুন জিম জবর নাজে, নুন জিম জবর। আবার ওয়েন, নুনের উচ্চারণ, মিমের উচ্চারণ, আবার ওয়াবের উচ্চারণ, নুনের উচ্চারণ, দুইটা মিলে আরো স্লো। মিমের উচ্চারণ, তিনটা মিলে। আবার বলুন, তারপর বায়ের উচ্চারণ, বিয়স বিয়স। সদের উচ্চারণ, কি সাকিন? বা সাকিন, বা সাকিন কি? কলকলা। সদে সদে, দুইটা মিলে বিয়স সদে। রায়ের উচ্চারণ, তিনটা মিলে বিয়স সদেরি। তারপর ওয়াবের উচ্চারণ, ওয়াব। বদের উচ্চারণ, লম্বা হয়ে গেল, দু। দুইটা মিলে ওয়াব দু, না জু না, ওয়াব দু। বদ এর সাউন্ড বের হবে না, ওয়াব দু, ওয়াব দু। হ্যাঁ উচ্চারণ, তিনটা মিলে ওয়াব দু হ্যাঁ। আবার শুরু থেকে আত-তাহিয়াতু, আবার ভেঙে ভেঙে আত, তারপর তারপর হেই, তারপর তারপর একসাথে মিলিয়ে, তারপর হামজার উচ্চারণ, নো হামজার উচ্চারণ, তারপর রজ, তারপর তারপর একসাথে মিলিয়ে আর-রাজ্জাকু, ওয়াবের উচ্চারণ, আরো গুন্না, নুনের উচ্চারণ, মিমের উচ্চারণ, তিনটা মিলিয়ে ওয়ান-নাজমি। তারপর বায়ের উচ্চারণ, তারপর তারপর তিনটা মিলে বিস-সাবেরি। তারপর দু, তারপর তিনটা মিলে ওয়াদ-দুহা, ওয়াদ-দুহা। দুই লাইন আছে, আমরা শেষ করে ফেলি, কি বলেন? হ্যাঁ না না, কেন ধরা হয়েছে ওয়ান নাজমি, ঠিক আছে? আবার লেখাইছি কেন আছে ওয়াদ দুবে। সময় বিস্মান দ্বারা বে উচ্চারিত করা হয়, অন্যভাবে বে উচ্চারণ অক্ষর উচ্চারণ করা। আমরা যখন পড়ছি আগে শুধু বে বসে পড়ছি, এটা বিশ্বাবরি, কিন্তু এখন উচ্চারণ বিশ্বাবেরি, সাদেরি, সাবেরি। বি লাগে দেখাটা জের লাগে দেখে। আমি কোরআন পড়ছি যখন, আমার পড়াই পড়ছি, আমি তো কোরআন পড়ছি কম বেশি, আল্লাহ পড়াইছে শুদ্ধ হয়েছে, শুদ্ধ হয়তো নাও হইতে পারে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি যখন পড়ছি, আমি যখন এটা পড়ছি বিশ্বাবরি, আর এটা হলো ওয়ান নাজমি, ঠিক আছে? অথবা আমি আপনার মতো শুদ্ধ হইলে
ঘূর্ণাজ ঠিক মতো নাও হতে পারে। আমি যে প্রশ্ন আছে ওয়ান নাজমি আব্বিস সাবনি, আচ্ছা বলি আমি। আপনার উচ্চারণ আছে ওয়ান নাজমি ঠিক উচ্চারণ আপনার, ওয়ান নাজ যেও উচ্চারণ আমরা, কিন্তু বাট যখন ওয়াস সাবনি হন ওয়াস সাবে নিয়ে আসবে এই জিনিসটা আমি কনফিউশন আমার। থ্যাংক ইউ ক্লাস করছি আমরা থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন। মনে করেন যে বাজের কি হয় বে, ফার্স্ট আমার না না ঠিক আছে, বাজের বে না বাজের বি, তাহলে আমরা যদি বলি সাবিরি তাহলে কি হইলো, জের হইলো, কিন্তু এটা জেরের উচ্চারণ না। এই যে একটু এটাকে ইমালা বলা হয়, মানে একটু কাত করে এটাকে উচ্চারণটা বাউন্স করা। সদ বা জবর সবে, আপনি যদি বলেন সব তাহলে বাকে চাপটি ধরে রাখছেন, কিন্তু এখানে কলকলা হবে, বুঝছেন না? কলকলা মানে কি, এই যে আমরা একটা বলো কলকলা অর্থ পাল্টা আওয়াজ, পাল্টা আওয়াজটা হবে হামজা কফ জবর আ ক, নাকি বলবেন হামজা কফ জবর আক আক আক, এটা হয় না, আ ক হামজা কফ জবর আ ক বাউন্স হবে, মানে আ ক এ ক ও ক। আবার মনে করেন হামজা বা জবর আ বে, যদি বলি আমরা বাজের বি তাহলে হবে হামজা বা জবর, যদি জের হইতো তাহলে কিভাবে হইতো আবি, আমরা কি আবি বলি না আবে, আবে মানে ফলো করেন উচ্চারণটা, আবে এটা হলো কলকলা, আর আবি এটা জের, ঠিক আছে? আপনার জীবন্ত কল্পনা ইয়েস, জিমের মধ্যে না যে জীবন্ত আজকে উচ্চারণ হচ্ছে না, হচ্ছে তো না যে, আমরা তো বলছি আর নাচ না না যে না যে, yes না যে when, yes পাঁচটা ওরা আছে when najmi, ঠিক আছে না, when najmi না জি বলি নাই, না যে when najmi bis-sabri ঠিক আছে না, এটা হলো কলকলা, এটাকে কি বলা হয়, কলকলা। আচ্ছা তাহলে হুজুর আমার এখানে শিওর বলেন, ওই লামটা কেন বলেছে? করলাম, যে আমরা যেটা উচ্চারণ করতেছিলেন, হ্যাঁ এটা গুড কোয়েশ্চেন। এটা হলো ব্যাকরণের, কিভাবে আমি বলি, আর্টিকেল আছে না ইংলিশে, দ্য বুক, এই যে দা শব্দটা আছে না ইংলিশে, আর্টিকেল, এটাকে আর্টিকেল বলে না স্যার, কি বলে? হ্যাঁ আর্টিকেল, এটা হলো অ্যারাবিক আর্টিকেল। মনে করেন এ ফ্যান একটি কলম, কিন্তু কলমটি দ্য ফ্যান, তো দ্য মানে এ পেন এর আরবি হলো কালামুন, একটি কলম, কিন্তু যখন আপনি কলম টি বলতে চান বলতে হয় আল কালামু, একটা আলিফলাম লাগাইতে হয় শুরুতে, বুঝছেন? এইখানে সবগুলো শুরুতে এই যে আলিফলাম আছে, এই আলিফলামের অর্থ আর্টিকেল, বুঝছেন না? এখন এই আর্টিকেলটা মানে আর্টিকেলের মধ্যে কি দেওয়া হয় না, জবরদস্ত পেশ কিছু দেওয়া হয় না, কারণ যেহেতু একটা এক্সট্রা লেটার আসছে, যেহেতু এটা একটা এক্সট্রা লেটার, মানে কোনো একটা কারণে এগুলো এড করা হয়, যার কারণে এটার মধ্যে জবরদস্ত পেশ লাগানো হয় না, মানে কোরআনে কোথাও লাগানো হয় না। আর রুট লেটার যেগুলো আছে, মনে করেন কফ লাম মিম, ওখানে জবরদস্ত পেশ থাকে। তাহলে কি করবেন? হ্যাঁ 2 লাইন শেষ করে ফেলি, হ্যাঁ ওকে ঠিক আছে। হ্যাঁ তাসদীদের ডানে জজমযুক্ত হরফ পড়া যায় না। এই যে দেখেন হামজা নিচে জের, হামজা দাল জের ঈদ, দালের মধ্যে জজম, কিন্তু এরপরে ও এর মধ্যে কি আছে, তাসদীদ। এই তাসদীদের ডানে একটা সাকিন আছে বা জজম আছে। এখন দেখেন জজম ওয়ালা হরফ কয়বার পড়া হয়, একবার, আর তাসদীদ ওয়ালা হরফ 2 বার। কার পাওয়ার বেশি? 2 বার। যেটা 2 বার পড়া সেটা পাওয়ার বেশি, সুতরাং যার পাওয়ার বেশি সেই ও নিয়ে যায়, হ্যাঁ ওই নিয়ে যাবে এটা। তাহলে ইয়েস, হ্যাঁ তার মানে প্রথম দালটা উচ্চারণ করতে হবে না। তাহলে এও वो लम तुम इव वो लम तुम। আবার হামজার উচ্চারণ, ওয়ের উচ্চারণ দুইটা মিলে ইভ वो, লামের উচ্চারণ তিনটা মিলে না ইভ ওয়ালাম, তার মানে লাম এটা দ্রুত হয়ে গেল, ইভ ওয়ালাম। আমরা প্রত্যেকটা লেটারের সাইজ সিমিলার রাখতে হবে, ইভ ওয়ালাম। তারপর তায়ের উচ্চারণ তুম, ইভ ওয়ালাম তুম। আবার বলুন, তারপর ইয়ায়ের উচ্চারণ
ইয়াকে কাকে ধরবে? লামকে। ইয়া এর উচ্চারণ ইয়াল। লাম সাকিন যখন হয় তখন সাউন্ড একটু কন্টিনিউ হয়, ইয়াল। আপনি যদি এভাবে বলেন ইয়াল তাহলে হয় না, ইয়াল একটু কন্টিনিউ করবেন, ইয়াল। তারপর হায়ের উচ্চারণ হ্যান। হা গিয়ে কাকে ধরবে? জালকে পাতলা করে, হ্যান।